বান্দরবানের প্রবেশপথ কেরানীহাট বান্দরবান সড়ক। সরপিল এই সড়কটি দৃষ্টিনন্দন, যার সাথে রয়েছে অনেকগুলো সংযোগ সড়ক। তবে এসব সড়কের মুখে রোড সাইন বা সতর্ক চিহ্ন না থাকায় বাড়ছে দুর্ঘটনা। দিনে দিনে সড়কটি পরিণত হচ্ছে ফাঁদে, জানাচ্ছেন ইয়াসিনুল হাকিম। পর্যটন নগরী পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলা। এই জেলাতে প্রতিদিনই হাজার হাজার পর্যটকের ভিড় জমে পাহাড়ি জনপদ হওয়ার কারণে। এখানকার গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলাগুলোতে, বিভিন্ন ইউনিয়নে অসংখ্য অজস্র পর্যটন স্পট। এটিকে কেন্দ্র করে বান্দরবান কেরানীহাটের যে সড়কটিতে আমি দাঁড়িয়েছি, এই সড়কটি 266 কোটি টাকা ব্যয়ে আসলে নির্মাণ করেছে 34 সিসিবি এর তত্ত্বাবধানে। এটি নির্মিত হওয়ার কারণে বান্দরবানের সড়ক যোগাযোগের যেমন আসলে আধুনিকতা ছোঁয়া লেগেছে, পাশাপাশি পর্যটন নগরী এই বান্দরবানে পর্যটক আকর্ষণে বিভিন্ন দেশ বিদেশি গাড়িরও আসলে আনাগোনা বেড়েছে এই সড়কে। সড়কটি অত্যন্ত আধুনিক এবং সুচারু, পরিচ্ছন্ন এবং পরিষ্কার। পাশাপাশি বিভিন্ন দৃষ্টিনন্দন ভিউ পয়েন্ট থাকার কারণে এই সড়কে যেমন পর্যটক আকর্ষণ করতে, তেমন গাড়ির আসলে যে গতিবিধি সেগুলো কিন্তু আসলে মানা হচ্ছে না বলে এখানকার মানুষ আমাদেরকে জানিয়েছে। এই 23 কিলোমিটারের যে কেরানীহাট বান্দরবান সড়ক, এই সড়কটিতে 21টি ব্রিজ, 15টি কালভার্ট রয়েছে, যার মধ্যে প্রত্যেকটি আসলে দৃষ্টিনন্দন হওয়ার কারণে গতিবিধি না মেনে কিন্তু বিভিন্ন পরিবহনগুলো তাদের ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি চলাফেরা করছে, যার কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। আমরা কথা বলবো এখানকার সাধারণ মানুষের সাথে। আসলে বান্দরবান কেরানীহাট সড়কটি একটি জেলা সড়ক হওয়া সত্ত্বেও কানেক্টিং সড়কগুলোতে কোনো ধরনের এই চিহ্ন না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে নিত্যসঙ্গী জ্যাম লেগে আছে এবং বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। বান্দরবানের এই দৃষ্টিনন্দন এই বড় সড়কটাতে পরিবহনের পরিমাণটা দিন দিন বাড়ার কারণে আসলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বাড়তেছে। এটার জন্য মূলত আমরা রোডের কিছু সাংকেতিক চিহ্ন না থাকার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণটা সামনে বা বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমরা চাইবো সড়ক আর বিভাগের এই যে রুট চিহ্নগুলো একটু ভালোভাবে একটু করে দেওয়ার জন্য, তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা সামনে এবং বর্তমানে কিছুটা কমে আসবে বলে আমি আশা করি। আমাদের বান্দরবানে রেগুলার দেশ বিদেশ থেকে অনেক ট্যুরিস্ট বান্দরবানে ঘুরতে আসে। আসলে ওরা বান্দরবানের রুট সম্পর্কে তেমন অবগত নয়। বান্দরবানের কারণের রোডটা এমনিতেই সুন্দর, আর সংস্কার করার কারণে রোডটা আরও সুন্দর হয়েছে, যার কারণে মানুষের সৌন্দর্য দেখে গাড়ির স্পিডটাও একটু গতিটা একটু বেড়ে যায়। হ্যাঁ, রোড সাইনগুলো যদি ঠিকমতো থাকতো, মানুষ বান্দরবান রোড সময় অবগত হইতো বা আগে থেকে একটা ধারণা পেতো যে না সামনে একটা মোড় আছে বা একটা কানেক্টিং রোড আছে। এই ধারণাগুলো আসলে বাইরের মানুষ জানে না। আমরা যারা লোকাল তারা হয়তো জানতে পারি, বাট বাইরের মানুষ যারা তারা তো এই সম্পর্কে অবগত নয়, যার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বান্দরবান কেরানীহাট রোড খুবই দৃষ্টিনন্দন একটি সড়ক। এই সড়কে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে, কারণ হলো রোড সাইন না থাকার কারণে। আমরা চাই প্রতিটি মোড়ে মোড়ে রোড সাইন থাকুক এবং দুর্ঘটনা কমে যায়। রাস্তা আসলে অনেক ভালো মাশাআল্লাহ, কিন্তু গাড়ি এদিক ওদিক যাওয়া আসার কারণে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। গাড়ি ঘোড়া ঠিকভাবে চলাফেরা রাখা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা কথা বলেছিলাম যারা পরিবহনের সাথে সংশ্লিষ্ট, যারা শেষে সমাজের প্রতিনিধি, তাদের সাথে তারা আমাদেরকে জানিয়েছে 23 কিলোমিটারের দৃষ্টিনন্দন 267 কোটি টাকা ব্যয়ে যায় সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি আসলে খুবই গোছালো হওয়ার পরেও কিন্তু আসলে সড়কের রুট চেঞ্জগুলো না থাকার কারণে বিভিন্ন জায়গাগুলো সড়কের যে সড়কের কোনো সংকেত এগুলো না থাকা, পাশাপাশি লিঙ্ক রোড বা বাইপাস এগুলো কোনো চিহ্ন, স্কুলের সামনে যে জেব্রা ক্রসিং থেকে শুরু করে বিভিন্ন চিহ্নগুলো না থাকার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে সুশীল সমাজ আমাদেরকে যেটি দাবি করছে, এই 23 কিলোমিটারের সড়কের যে 76টি পয়েন্ট রয়েছে, যেখানকার আসলে লিঙ্ক রোডগুলো, বাইপাসগুলো বা কানেক্টিং সড়কগুলো রয়েছে, প্রতিটি কানেক্টিং সড়কের আগে বা পরে বিভিন্ন জায়গাগুলো সৌন্দর্যকরণ সংকেত দেওয়া, পাশাপাশি ডালু আঁকা বাঁকা নিচু যে কানটা রয়েছে, যেখানটার সামনে কালভার্ট বা সেতু রয়েছে, সেই সড়কগুলোতে আসলে বিভিন্ন রুট সংকেত দেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছে।